ব্যক্তি প্রকাশ্যে জাহান্নামী। ধরো তোমাদের যারা বন্ধু বান্ধব আছে অথবা তুমি অথবা আমি যাদেরকে ভালোবাসি, যাদেরকে পছন্দ করি, তারা প্রকাশ্যে জাহান্নামী। আমি জান্নাত যাব কি যাব না সেটা তো পরে বিবেচনাধীন, কিন্তু যারা প্রকাশ্যে জাহান্নামী, মেসি বলো, রোনালদো বলো, নেইমার বলো বা আদার্স অন্যান্য প্লেয়াররা বলো, এরা প্রকাশ্যে জাহান্নামী হওয়া সত্ত্বেও তাদেরকে আমরা ভালোবাসি। বিরাট কোহলি বলো, ধোনি বলো, সচিন টেন্ডুলকার বলো বা এই টাইপের যারা বাঘা বাঘা প্লেয়ার আছে, বেশিরভাগই অমুসলিম আর বেশিরভাগই তারা জাহান্নামী। আমরা সবাই জানি এটা, তারপরও আমরা তাকে ভালোবাসি। তাহলে কেমন একটা গাদ্দারি হয়ে গেল না রাসূলের সাথে? তোমরা এই ব্যাপারটা কি কখনো কল্পনা করছো যে যাদেরকে আমরা আদর্শ মেনেছি, যে নায়কদেরকে, যে হিরোদেরকে আমরা প্রচন্ড পরিমাণে ভালোবাসি, তাদের স্টাইলে চলার চেষ্টা করি, তারা যদি মুসলিম না হয় তাহলে তারা আমাদের সঙ্গে আর তাদের কানেক্টিভিটি থাকবে না, তাদের কোনো সম্পর্কই থাকবে না, তাদেরকে দেখা যাবে জাহান্নামে। আর আমরা জান্নাতে না জাহান্নামে সেটা আমাদের কর্মের উপর নির্ভর করবে, কারণ প্রথমত সবার আগে ঈমান আনতে হবে। তাহলে এই ব্যাপারটা কি করে হারায় গেল, কি করে হারিয়ে যাচ্ছে, কি করে কেমন কি হয়ে গেল, এই ব্যাপারগুলা কিভাবে সহজ করে দেওয়া হলো বিনোদন, কিভাবে এই বিনোদনগুলো আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হইলো যার জন্য আমরা এইগুলো ছাড়া বাঁচতেছি না, এগুলো ছাড়া পারতেছি না, এই সব সময় টিভি সিরিয়াল খেলাধুলা বিনোদনের মধ্যে আটকে আছি। তাহলে মুসলিম উম্মাহ কি করে এরকম ভাবে গ্রো করবে? এটা কি কখনো কল্পনা করেছো তোমরা?